আমার মায়েরা খালারা শোনেন, এইবারে নবীজি কি বললেন শোনেন। নবীজি শুধু ওই বেটি ছেলেকে বলেননি, নবীজি শুধু ওই মহিলাকে বলেননি, ওইটা হাদিস হওয়ার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য এটা হাদিস, সমস্ত নারীদের জন্য এটা ফরমান। এই পেন্ডালের ভিতরে যত আমার মা খালা দিদি বোনেরা আছেন, বোনেরা শোন, নবী আমার কি বললেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। কতটুকু হক রয়েছে? নবী বলেছেন, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, এমনই ফোঁট হয়েছে, ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে যাওয়ার কারণে খুন বইছে, পুজ জুইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে, বিবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার পুজটাকে সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন, মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে আমার রক্তকে তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে চেটে চেটে সাফ করে দাও, নবী আমার বলেছেন, যদি তোমার স্বামী এতক্ষণে কাজের আদেশ করে আর তুমি তোমার স্বামীর রক্তকে জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাও নিজের স্বামীর হক আদায় হবে না রে, নিজের স্বামীর হক আদায় হবে না। এতখানি একটা স্ত্রীর পর একটা স্বামীর হক যদি বলে, এটা মনে করিয়েন না যে তাহলে বলে দিব, নবী বলেন যদি বলে একটা পুরুষ যে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, আর তুমি যদি সাফও করে দাও, এতখানি তোমার উপরে হক যে তুমি স্বামীর হক আদায় করতে পারবে না। এবারে কতটুক হক, এই জিনিসটা আমরা কোথায় শিখবো, কেমন করে জানবো? শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা তোমরা শোনো, তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী স্কুল মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবে, নবী আমার বলেছেন, মহিলা তুমি বাড়ির কামে কাজে রান্না বান্নাতে ব্যস্ত আছো, হয়তো তুমি তরকারি রান্না বান্না করছো, কিংবা ভাত রান্না বান্না করছো, কিংবা রুটি তুমি তৈরি করছো, এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে রুটি আছে, রুটিটা তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন তুলে নিবে, এই মতো অবস্থা যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, বিবি রে তুমি আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, ঘরে তুমি এসো, নবী আমার বলেছেন, মহিলা যদি তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি উঠার জন্য, এখনো কিন্তু তুমি রুটিটা উঠাতে পারোনি, হাতটা বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন, মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যায়, তোমার তরকারি জ্বলে যায়, তোমার ভাত পুড়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পারবে না, স্বামীকে 10 মিনিট দাঁড়ান, স্বামীকে 5 মিনিট দাঁড়ান, না হলে তরকারি জ্বলে যাবে, রুটি জ্বলে যাবে, ভাত জ্বলে যাবে, ভাত পড়ে যাবে। নবী আমার বলেছেন, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি স্বামীর কাছে তুমি চলে যাও। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এখনকার মানুষেরা বলে, বেটি ছেলেকে পড়িয়ে কি হবে রে, ই তো পরের বাড়িতে যাবে, ছাই তুলবে, গোবর তুলবে, ঘোঁটা তুলবে, থালি বার্তন মাঞ্জা মাঞ্জি করবে, পড়িয়ে কি হবে? পড়িয়ে যদি কি হয়, বিয়ে করে যখন নিয়ে আসবেন বাড়িতে না 1 লাখ টাকা মাস ইনকাম করবেন। বেটি ছেলে যদি আপনার হুঁশিয়ার না হয়, স্ত্রীটা যদি নেককার না হয়, পড়ালেখা না হয়, জীবনে স্ত্রী খেলে সুখ পাবেন না, জীবনে হবে না। কতটুকু আরো হক জানেন? আল্লাহ রাসূলের জামানাতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আজকে যখন আমাদের স্বামী স্ত্রীর মাঝে গোলমাল হয়, ঝগড়া হয়, প্রথমে মোড়লের কাছে যাই নাকি, মোড়ল যে বিচার করে দেন, মুখিয়ার কাছে যায়, সরপঞ্চের কাছে যায়, না হলে তা থানা জিন্দাবাদ আছে, মরার বেটাকে জেল ঘর খাইয়ে ছাড়বো, এই মরার বেটাকে লাল ঘর দেখিয়ে ছাড়বো।
একবার এটা জিন্দাবাদ আছে। আর কত ভাই যাইছে? আল্লাহ রাসূলের জামানাতে নবীর দরবারটা হলো সবথেকে বড় আদালত। সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত নবীর দরবারে বসে আছেন। আর একজন মহিলা, একজন বেটি ছেলে নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন, নিজের স্বামীর ওপরে শিকায়ত নিয়ে চলে গেছেন, নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। কি শিকায়ত? এখনকার মা খালারা কি শিকায়ত করবে? মন্ডল জি, মৌলানা জি, ইমাম সাহেব জি, আমার স্বামী আমাকে সাবুন দেয় না, আমাকে কাপড় দেন, আমাকে এই দেন, আমাকে ওই দেন, এরকম শিকায়ত। কিন্তু সেই মহিলা কেমন শিকায়ত করছেন জানেন? নবীর দরবারে একবারে সুন্দরভাবে কাপড় ধরে পিন্ধে পর্দাশীল হয়ে চলে গেছেন। আর নবীর দরবারে যদি যাইছেন দেখছেন তার স্বামী কিন্তু, ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মায়া লোকের স্বামীর নাম কি? মহিলার স্বামীর নাম সাফওয়ান। নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন। আপনারা একটা প্রশ্ন করছি ছোট্ট করে, দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয়, একই সাথে থানাতে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? বলেন, জোরে বলেন। একসাথে থানাতে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? আলাদা আলাদা টাইমে যাবে। এবার মহিলা বলছেন, আল্লাহ আমি আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি, আর নবীর দরবারে আমার স্বামী বসে আছেন, কেমন করে স্বামীর শিকায়ত করব? তাও বলছেন না, শিকায়ত করতে যখন এসেছি তো আমি শিকায়ত করব। কি? এবার সে মহিলা বললেন, আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। এই নওজওয়ান যুবক শুনেন, এ মায়েরা খালারা শুনেন, কি বলছেন মহিলা? আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন নবী গো, আমি আমার স্বামীর উপরে 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন। মাইকম্যান ভাই আওয়াজ কেন ঘটাচ্ছেন? জি ভাই, আওয়াজ বাড়াইতে থাকেন। বলছেন নবী গো, 3খানা আমি শিকায়ত নিয়ে এসেছি নবী গো আমার স্বামীর উপরে। নবী বললেন, কি শিকায়ত তুমি বলো? বলছেন নবী গো, প্রথম আমার শিকায়ত, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। হয়তো আমি তাশাহুদে থাকি, হয়তো আমি কিয়ামে থাকি, কিংবা হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি রুকুর হালাতে থাকি, আমার স্বামী সাফওয়ান আমাকে মারে, আমাকে চড় মারে, আমাকে ঘোষা দেয়, কিংবা আমাকে ফাইট মারে, কিংবা আমাকে ঢাকা দিয়ে দেয় আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে। আপনারা মনে মনে বলবেন যে হাজি কেমন লোক ছিল জি, যে নামাজের হালাতে বিবিকে মারে? সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন, নবী গো আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয় আমার স্বামী, আমার রোজাটাকে ভেঙে দেয়। কি দিয়া ভাঙে? আমাকে প্রথমে বলে, বিবি রে তুই রোজা ভেঙে দে। আমি যদি রোজাটা না ভাঙে, আমার মুখে হয়তো ছাতু দিয়ে দেয়, কিংবা আমার মুখে খাজুর দিয়ে দেয়, আমার মুখে পানি দিয়ে দেয়। আমি যদি রোজা না ভাঙি নবী গো, আমার হাত খানটাকে ধরে আমাকে ঘরের ভেতরে বিছানার দিকে নিয়ে চলে যায় আর আমার সাথে হামবিস্তারি করে, কিংবা আমার সাথে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাকে ভেঙে দেয়। কয়টা হলো? কথা বলেন। হাজি ভাই চাল লেগে গেছে নাকি আপনারা? কে কথা বলেন না আপনারা? সুবহানাল্লাহ। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন, নবী গো আমার স্বামী সাফওয়ান যে রয়েছে, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্য উঠে যায়, ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? কথা বলেন। কিন্তু বলছেন, নবী গো আমার স্বামী যখন ফজরের নামাজ পড়ে সূর্য উঠে যায়, 1 নম্বর হলো আমি নামাজ পড়লে নামাজে মারে, 2 নম্বরে আমার রোজাটাকে ভেঙে দেয়, 3 নম্বরে নবী গো আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়,
শেখায় যখন হয়ে গেল, এবার তখন নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবীকে, রে আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে তোমার স্ত্রী 3খানা কেস করেছে, তোমার উপরে 3টা শিকায়ত হয়েছে, বাবারে কতটুক সত্য কিংবা মিথ্যা তুমি বলো তো। আজকের যদি আমরা মানুষ হইতাম, রাগ করে চোখ গরম করে বিবিকে বলতাম, মনে মনে বিবি রে বাড়িতে চল, তোকে আমি দেখাচ্ছি, তুই আমার খাবি, তুই আমার পরবি, তোকে আমি সব কিছু দিব, আর তুই এত ভরা মজলিসের মধ্যে তুই আমাকে অপমান করিস, এত ভরা মজলিসে তুই আমাকে লজ্জিত করে দিলি, চল বাড়িতে, তোকে পিস পিস করে কাটবো, আর কাটার পর তোকে আমি সমুদ্রে ভাসিয়ে দিব। বলতাম না, বলতাম না? জোরে বলেন। কিন্তু হায়রে সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে আল্লাহর ভয়, যে নবীর মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে ঘোরেন, এবার সাহাবী মনে মনে বলছেন, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, আমি তার রোজাকে ভাঙ্গি না, সূর্য ওঠার আগে আমি নামাজ পড়ে নি, আজকে যদি মিথ্যা কথা বলে আমি নবীর সামনে যদি পার হয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি পার হতে পারবো না। কারণ আল্লাহর কোরআন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, মানুষের মুখে মোহর লাগাম লাগিয়ে দিবেন, মানুষ মুখে কথা বলতে পারবে না, আল্লাহ হাতকে বলবে, হাত রে তুই কথা বল, হাত পট 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 করে কথা বলতে লাগবে, পায়ে কাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে আমরা যা কিছু করব, নারে তাকবীর। আল্লাহ যদি মুখকে বন্ধ করে দেয়, তো হাত কথা বলতে পারবে না, পারবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। পারবে। আপনারা জানেন, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেললেন, সবে শুনেছেন ঘটনাটা, কোরআনের কথা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেন, ফেরেশতারা এসে বলেন, এই ইব্রাহিম, একবার আপনি আদেশ দিয়ে দেন, এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন, এরে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের দরকার নাই রে, তোমাদের মদদের দরকার নাই, কারণ আগুনের মালিক আমার মালিক, তোমাদের মালিক যে আল্লাহ, নিজে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ আরশ থেকে আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার, হে আগুন, কোনি তুমি ঠান্ডা হয়ে যাও রে, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি সালামতি হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের শরীরের একটা রোয়া পর্যন্ত না জ্বলে। আগুন সেরে জ্বলানো শুনেনি? জোরে বলে। ইব্রাহিম নবী কি পুড়েছিলেন? কত কত ঘটনা আছে এরকম ভাই আমার। তাহলে সেই সাহাবী বলছেন, আল্লাহ আজকে যদি নবীর দরবারে আমি মিথ্যা কথা বলি, তাহলে কিয়ামতের দিন আমি বাঁচতে পারবো না। এইবারে সেই সাহাবী তখন বলছেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সত্য বলেছেন, নামাজের হালাতে আমি মারি, আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। 3 নম্বর নবী গো, আমি ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন নবী গো সত্য বলেছেন। এইবারে নবী তখন বলছেন, হারে বাবা, নামাজ তো আল্লাহর ইবাদত, তো নামাজের হাতে তুমি কেন মারো, কারণটা কি? এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমার বিবি আমার উপরে শিকায়ত করেছেন, আমি তাকে মারি, কিন্তু কেন মারি নবী তাহলে শুনেন। বলছেন, নবী গো, আমি একজন গরিব মানুষ, মাঠে কাম কাজ করার জন্য চলে যাই নবী গো, সারা দিন মাঠে কাম কাজ করার পর যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি, আমি আপনার সাথে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, আর মাগরিব এশার নামাজ
নামাজ পড়া পর আমি বিছানায় ঘুমার জন্য আমি চলে যাই। এবারে নবী গো আমার বিবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, আমার বাড়িতে যা খাবার আছে আমাকে খাবার দিয়ে দেয়, আর আমাকে বলে স্বামী গো বিছানায় ঘুমিয়ে যান। হে আল্লাহর নবী, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, কত বড় বড় করে সূরা তেলাওয়াত করে। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা নবী গো এক এক রাকাতে দুটা দুটা করে তেলাওয়াত করেন। আজকে যদি ইমাম সাহেব তারাবির নামাজে খালি 5 থেকে 6 আয়াত করে দেয়, 3 থেকে 4 আয়াত করে দেয়, কি বলবে? মৌলবীরকে কোনো কাম কাজ থাকে না, তো এই লেগে লম্বা করতে শুরু করে দিছে। আমার কে মতন সারা সারা দিন কাম করতে হয়, এটা বুঝতে পারে। ইয়া তো কি লম্বা করে যে মৌলবী সাহেব, মানে এক রুকুতে 8 রাকাত মানে খতম হয়ে যায়, হয়েছে না হয় না? ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবী বলছেন নবী গো কোরআনের ভিতরে যেগুলা বড় বড় সূরা, কোরআনের সূরা বাকারা বড় সূরা, আলে ইমরান বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা, সূরা নিসা বড় সূরা। আল্লাহর নবী গো এক এক রাকাতে নবী গো দুটা করে সূরা পড়ে, মোটামুটি 4 থেকে 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। কত পারা? দুটা সূরা মানে মোটামুটি 4 পারা মনে করলেন। বলছেন নবী গো 4 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এবার আপনি বলেন তো এক রাকাতে যদি 4 পারা তেলাওয়াত হয় তাহলে 2 রাকাতে কত হবে, 3 রাকাতে কত হবে? 4 রাকাত নামাজ পড়তে পড়তে নবী গো কোনদিন ফজর হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের আজান দিয়ে দেয়। এবার কিন্তু আমার খাস্তানা হয়ে থাকে, আমি ক্লান্ত হয়ে থাকি, আমার সারা দিন কাম কাজ করার পর কিন্তু আমার বিছানায় ঘুম আসে না। এই দেখেন আল্লাহর কোরআন বলেছেন তোমার বিবি তোমার জন্য আরাম রে, তোমার বিবি তোমার জন্য সুকুন। বলছেন নবী গো বিছানায় কিন্তু আমার ঘুম আসে না। আমি আমার বিবিকে একদিন বললাম বিবি রে নামাজ তুমি ছোট 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 করে পড়ো রে বিবি, আর তাড়াতাড়ি করে তুমি আমার বিছানায় চলে এসো, কিন্তু আমার কথা মানে না। আমি একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, আল্লাহ নবী গো আমার বিছানায় ঘুম আসে না। বিবিকে আমি তখন নামাজের হালাতে মারি আর বলি বিবি রে এত লম্বা লম্বা করে নামাজ পড়তে হবে না রে বিবি, তুমি আমার বিছানাখানে এসো, আমার পাঞ্জরে তুমি একটু ঘুমাও, আমার মাথাটা তুমি একটু দেবে দাও, আমার গা হাতে একটু তেল দিয়ে দাও। বিবি রে তুমি আমার বিছানাতে এসো, এত লম্বা লম্বা করে তোমাকে তেলাওয়াত করতে হবে না। নামাজ লম্বা করে পড়ে আমার বিছানায় আসে না নবীজি, এর জন্য আমি তাকে মারি। এখানে একটা প্রশ্ন করছি, সুবহানাল্লাহ, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেন মারতেন? কথা বলেন। লম্বা তেলাওয়াত করার কারণে নাকি? বড় বড় করে তেলাওয়াত করতে, লম্বা লম্বা করে সূরা পড়তেন নামাজে, এই জন্য। ওরে সুবহানাল্লাহ, আজকে এই আমদাবাদ এলাকাতে, আজকে আমার এই পালুয়া গ্রামে, গ্রামের এক মাথা থেকে নিয়ে অন্য মাথা চলে যাবে, আমার কোনো মা, কোনো খালা, কোনো দাদি, কোনো নানি এমন নাই গোটা আম্মা পাড়া খানা মুখস্থি শোনাইতে পারবে। গোটা কোরআন দূরের কথা, এক্ষুনি আমার একজন হাফিজে কোরআন সুবহানাল্লাহ বলছিলেন মাওলানা এই বছর আমার মাদ্রাসাতে 7 জন বেটি ছেলে হাফেজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি শেরশাহবাজিতে প্রথম শুনলাম যে বেটি ছেলে হাফেজা হয়ে গেছে, এটা খুব খুশির খবর সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে যদি এক পারা এক রাকাতে যদি দুটা করে সূরা অর্থাৎ 4 পারা করে যদি তেলাওয়াত করে তাহলে তার কত কোরআন মুখস্থ ছিল ভাবে দেখেছেন? কিন্তু আজকে আমরা কয়টা সূরা জানি? বিয়া শাদী করার জন্য 2-1টা সূরা শিখে লেনো, হাত পা গোড়া করে পড়ে লেনো, যেদিন দেখতে এলো পড়ালেখা করেছি জি হ্যাঁ নিজের সমান জানছি, পড়ো তো কার হাত ভাঙনো, কার পা ভাঙনো, কার চোখ তুলনো, কার জেব হটানো, আর একবারে শুনিয়া বাস 2-4 লাখ টাকা পেলো, ধুমধাম করে বিয়ে শাদী করলাম, জিন্দেগি কেটে গেল। এই তো আমাদের পড়া। এই মায়েরা খালারা, নবী যখন এই কথাটা বললেন, শুনলেন যে নামাজে তেলাওয়াত করার কারণে ওকে মারে,
তখন নবীজি কি ফতোয়া দিলেন জানেন? রে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে আর তুমি যদি নামাজ পড়ো, লম্বা লম্বা করে তোমাকে তেলাওয়াত করতে হবে না, বড় বড় সূরা তোমাকে পড়িতে হবে না। রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে, যদি তুমি নামাজ পড়ো রে বান্দি, কোরআনের যেগুলা ছোট ছোট সূরা পড়ে তেলাওয়াত করো, ছোট ছোট করে তুমি নামাজ পড়ো, সূরা 3 পড়ো, সূরা জুহা পড়ো, সূরা আলাক পড়ো, সূরা তারিক পড়ো, ছোট ছোট সূরা পড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর বিছানাতে তুমি চলে যাও। কতটুকু হক দিয়ে দিলেন? আর একটু চলেন, নবীজি তারপরে বললেন, আরে আল্লাহর বান্দা, নামাজের ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবি যখন রোজা করে থাকে তুমি তার রোজাটাকে কেন ভেঙে দাও? রোজাটা ভাঙার কারণ কি? এবার সে সাহাবী বলছে, নবী গো, এই জন্য আমি রোজাটাকে ভেঙে দিই নবী গো, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, আমার বিবি যে বাড়িতে থাকে 12 মাসের মধ্যে 1 মাস রোজার মাস, 1 মাস রোজা ছাড়ে না, রোজা রেখে যায়। কিন্তু নবী গো, আরো যে রমজানের পর 11 মাস বাঁচে, 11 মাসের মধ্যে যেগুলা পাক অবস্থাতে যতদিন আমার বিবি পায়, রোজা ছাড়ে না নবী গো, রোজা চালিয়ে যায়, রোজা রেখে যায়, অন্য দিনে নফল রোজা রাখে। আমি যেদিন বাহিরে থাকি, যেদিন আমি মাঠে কাম কাজে করতে চলে যাই, সেদিন রোজা রাখে, কোনো কথা নাই, কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি আমার বিবি সেদিনও রোজা রাখে। আমি সেদিন বিবিকে বলে, বিবি রে, আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা রাখিও না, তুমি রোজাটাকে ভেঙে দাও, আজকে আমি বাড়িতে আছি বিবি রে, দয়া করে তুমি রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহর নবী গো, আমি বলি তবু আমার বিবি আমার কথা মানে না, শুনে না, রোজা কিন্তু রেখে যায়, আমার বিবি রোজা রাখে। আমি তখন নবী গো, আমার বিবির উপরে যে হক করেছে আপনি জানেন, আনা শাবুন, আমি একটা যুবক মানুষ, আমি একটা নওজওয়ান মানুষ, বিবিকে দেখার পর নিজের যৌবন কালকে আমি থামতে না পারে, আমি বিবির রোজাটাকে ভেঙে দিই। আমার কথা যখন আমার বিবি না মানে, কখন আমি তার রোজাটাকে ভেঙে দিই, কখন খাজর দিয়ে ভেঙে দিই, কখন পানি দিয়ে ভেঙে দিই। যদি নাও মানে নবী গো, আমি তার সাথে সহবাস করে তার রোজাটাকে আমি ভেঙে দিই। এইবারে নবীজি কি দিয়ে দিলেন দেখেন, এই আল্লাহ ওয়ালি মহিলা শুনেন, নবী বললেন, মহিলারা, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে আর তুমি যদি নফল রোজা করতে চাও, মুহররমের রোজা যদি তুমি করতে চাও, তুমি শাওয়ালের যদি রোজা করতে চাও, শাবানের রোজা যদি তুমি করতে চাও, শাবান মাসে যদি রোজা করতে চাও, প্রত্যেক মাসে মাসে 2-3টা করে রোজা যদি করতে চাও, কিংবা রমজান মাসে তোমার রোজা ছুটে গেছে রে মহিলা, ওই রোজা কোটা তুমি অন্য মাসে পূর্ণ করতে চাও, আর তোমার স্বামী বাড়িতে আছে, তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নিয়ে নাও। যদি তোমার স্বামী তোমাকে অনুমতি দেয় তুমি রোজাটা রাখো, আর যদি তোমার স্বামী বলে, বিবি রে, তুমি একদিন রোজা রাখছো না, 2 দিন পর রোজাটা রাখছো, কিংবা 3 দিন পর রোজাটা রাখছো, যদি তোমার স্বামী তোমাকে নিষেধ করে, তাহলে তুমি 2 দিন 1 দিন পর তুমি রোজাটা রাখবে। নারে তাকবীর। কে বুঝলাম যে নফল ইবাদত, নফল রোজা থেকে স্বামীর হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিলেন। কিন্তু এখনকার মা খালার অবস্থা কি জানেন? খালি যদি পুরুষ কুণ্ঠি থেকে আইসে খালি একটু বলে যে, হালেমার মা 1 গ্লাস পানি গালা দাও তো, জি হয়ে গেল। এমন করে ছেলেকেরা বলবে, রে ভাই, মিনসা হদমা কাহাকার, তুমি পানি টেলিয়া খাইতে পারবে না, তোমার চোখ নাই, তুমি দেখতে পাও না যে আমি এখানটা কাম করছি, তুমি যাও পানি টেলিয়া খেয়ে লগা যাও। এমন ঘুচামেরা বলবে যে ওর সারাদিনকার পিপাসা যা লেগেছিল সব এমনি ঠান্ডা হয়ে গেল। হলো না ভাই? আল্লাহুস সামাদ। এইবারে মায়েরা খালারা বলবে, মানে টাইম শেষ, ইচ্ছা ছিল যে আপনাকে একটু ভালো করে আমি কিছু শোনাবো, কিন্তু টাইম দেখছি খুব চটচট করে ফেলেছে। মা খালারা বলবে, হাজি মাওলানা, পুরুষেরা কি একবারে গাছের গোটা নাকি? ওরা পুরুষ হয়ে গেল, তার লেগে ওর কি সবকিছু মানতে হবে, শুনতে হবে? ওরকে পরে কি আমার কি কোনো হক নাই, কোনো দাবি ধাক্কা নাই? আচ্ছা না নাই ভাই, বলেন তো আপনারা, জোরে বলেন, আছে না নেই? আরে মুর্শিদা মানুষেরা একটু গন 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 করে কথা বলতো, আপনারা কেমন করে বলছেন? পুরুষের উপরে বিবির হক আছে না নেই? আছে। তা আছে তো, যারা যারা টাকা নিয়েছেন 2 লাখ টাকা করে কিনা ভরে যে 1 লাখ টাকা দিয়ে দেন ওরাকে।
হক আছে না? আপনি যেমন হক রেখেছেন যে আমি 2 লাখ টাকা নিয়েছি, এটা আমার বিবি, বিয়ে করে এনেছেন, তো ও তো হক রাখে, কমসে কম হাঁপি করে দিয়ে দেন, ওকে হাঁপি করে কমসে কম দিয়ে দেন, তাহলে তো তার বেলাতে লয়। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের ঘরে যে নারী আছে, আমাদের ঘরে যে বিবি আছে নবী গো, আমাদের উপরে আমাদের বিবিদের হক কতটুকু রয়েছে নবী গো, একটু বলে দেন। আমাদের স্ত্রীরা বাড়িতে আছে, আমাদের নারীরা বাড়িতে আছে, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের হক কতটুকু রয়েছে বলে দেন। নবীকে প্রশ্ন করে দিলেন। কোনদিন জিজ্ঞাসা করেছেন কোন মাওলানাকে, হাজি মাওলানা বিয়ে করে তাই এনেছি, তো বিবির হক কতটুকু করবো যে আদায় হবে? কোনদিন জিজ্ঞাসা করেছেন? কিচ্ছু আমরা করি না গো। মাঝে মাঝে বিবিকে খোঁচা দিতে থাকি, আরে ওই আমারকে গ্রামের ওই ভদলা ছোড়া আর শ্বশুর কাছে একটা মোবাইল পেয়েছে, কখন তুই বাপের বাড়ি থেকে মোবাইলটা আনবি? রে ওই পটল ছোঁড়াকে দেখতো, সিকটা মিকটা হয়েছে, ওর শ্বশুরের কাছ থেকে ও একবারে বড় ধরনের একটা গদরেজ পেয়েছে, কখন তুই আনবি? এরকম মাঝে মাঝে আমরা ঘোঁচা মারতে থাকবো, কিন্তু নিজে কিছু শিখতে হবে এটা আমরা জানি না। একজন সাহাবী বলছেন, নবীজি আমাদের উপরে বিবিদের কতটুকু হক একটু দয়া করে বলেন। এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দারে তোমরা শোনো, নবীজি শুধু সে সাহাবীকে বলেননি, নবীজি তাকে বলেছেন, আমাকে বলেছেন, আমার সভাপতি সাহেবকে বলেছেন, স্টেজে যত লোক আছে বলেছেন, আপনারও বলেছেন, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবেন যারা বিয়ে করবেন সমস্ত পুরুষকে আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? নবী বলেছেন, হে পুরুষের দল, তোমাদের উপরে তোমাদের বিবির 4খানা হক রয়েছে। কত কত হক? এই হাদিসে 4টারই কথা বলা হয়েছে, জন্য 4টা বলছি, কিন্তু এর এলাওয়া আরো বড় বড় হক আছে। যদি আল্লাহ হায়াত রাখে তো ইনশাআল্লাহ আমি কোনোদিন বলবো। 4খানা হক রয়েছে, এই 4খানা হক যদি আদায় করতেন ভাই রে, আপনার বিবি চোখের সুরমার মতন আপনাকে কিন্তু চোখে নিয়ে রাখবে। চোখের সুরমা লাগালছেন কোনোদিন? যদি 4টা হক বিবির খালি আদায় করে দেন আপনি, কোনোদিন বিবি আপনাকে রাগ করবে না কো, কোনোদিন বিবি আপনার উপরে নারাজ হবে না কো, সব সময় যা চাইবেন তাই। আর যদি হক না আদায় করেন তো কি হবে জানেন? একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে কইছে, এই বিবির পরে হক আছে, তেল টেল মাখে যেত, রাগ করেছিল ওর স্ত্রীটা, বাড়ি গেছে আর তেল গড়গড়ে করে ফুটিয়ে করে দিয়েছে চান্দিতে ঢেলে একবারে। এরকম করি আপনার খেদমত করবে, এরকম করি স্বাগত হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন 4খানা হক আছে। কি কি 4খানা হক? 1 নম্বরে নবী বলেছেন, আনতুতে মাহাইজা তাইমতা, হে পুরুষের দল, 1 নম্বর হক তোমার উপরে তোমার বিবির রয়েছে, তুমি যখন খাবে তোমার ভালোবাসা স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে ভাই ভোরবেলাতে বাড়ি চলে গেছে, আর যে লাভা দোকান, যে কিরানা বড় দোকান আছে, 2 মুঠা সালাই আর 2টা বিড়ির পকেট নিয়ে চলে গেছে বাড়ি। আর বাড়িতে নিয়ে যাওয়ার স্ত্রী রুটি বানাইছে, একটা সালাই আর 1 মুঠা বিড়ি দিয়ে কয়ে তুই লে রে গেলে, কয়ে কি জি, কয়ে মাওলানা যে ওয়াজ করেছে রাইতে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি গেলে খাজি, তুই খাবি না? খাওয়াইতে হবে ভাই, যারা বলেন খাওয়াইতে হবে না রে ভাই, না খাওয়াইতে হবে না। আর একটা কথা বলে দি, বিবির মাঝে মাঝে তারিফ করবেন। তারিফ কি জানেন? খালি ওয়াপার বেটি ছেলেকে দেখে খালি গুণ গাইবেন আর তারিফ করবেন তা নয়, নিজের স্ত্রীটাকে হিরোইন মনে করতে হবে আপনাকে। খালি ওয়াপার বেটি ছেলেকে দেখবেন কত দেখতে সুন্দর রে, কত এরকম ওরকম রে, না, আপনার স্ত্রীকে আপনাকে ভালো দামে দামে শাড়ি দিতে হবে, সত্যি মতো আপনাকে পাউডার কিনে দিতে হবে, আপনাকে সুরমা কিনে দিতে হবে, ভালো সেন্টওয়ালা সাবুন কিনে দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, ভালো ভালো দামি দামি আপনাকে ক্রিম দিতে হবে, যেন আপনার বিবি এগুলা মেকআপ করার পর যেন আপনার সামনে দিয়ে যখন ঘুরবে ফিরবে আপনার মন খানা খুশি হয়ে যায়। কিন্তু মা খালার একটা অভ্যাস আছে, পুরুষের আমদানি নিয়ে সবকিছু করবে, দামি দামি কাপড় সবকিছু নেবে, কিন্তু পুরুষের সামনে ওই খারাপ যেগুলা পচা পচা গন্ধ করছে, গোবর মেখে, ছাই মেখে, কালি মেখে থাকবে। আর যেদিন ভাইয়ের আর দেওয়ারের বিয়ে লাগবে সেদিন 2000 টাকা দামের শাড়ি পিনতে লোককে দেখাইতে যাবে, নিজের পুরুষকে সেদিন দেখাবে না।
তো মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন। কেমন করে তারিফ করবেন? কাপড়টা তোমাকে কত মানাইছে জি, বাপ রাত দেখা তোমাকে একবারে হেভি দারুণ লাগছে। ফের কোনোদিন বলে দিলেন আজ তোমার রান্না বান্নাটা কত ভালো হয়েছে জি, কিন্তু আমাকে তারিফ কি করব, উল্টে এমন ঘুঁচে মেরা কথা, এত কষ্ট করে বেচারে রান্না বান্না করে খাওয়াইছে, যদি একটু কোনোদিন ইদুক উদিক নুন ঝাল হয়ে যায় তাহলে শুরু হয়ে গেল সব দিনকার শেষ। হয়েছে না, হয় না? তো এরকমই একটা হুঁচলায় বেটা ছেলে জালসা শুনে বাড়ি গেছে, আর ভোরবেলা তো ওর স্ত্রী ওকে খাইতে দিয়েছে, তরকারি দেখাইছে, আর ওর মনে পড়ে গেছে আরে হুসেন মালার তরাইতে কহেছে যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, তো আইজি তারিফটা প্রথমে শুরু করি বিবির। ও খেয়েছে, এক দুলালা খেয়েছে, ভাত খাওয়া পর তখন বলছে বাপরে বাপরে আজকের মতন তুমি তরকারি কোনোদিন রান্না বান্না করো নি, এত হেভি বনেছে মনে হয় জিভ হয়ে গেছে। মায়ের লোকটা ঘরের ভিতরে হাইসেলে যে বেলন চিনেন, যে রুটি পাকাইছে, বেলন চিনেন ভাই, কাঠের বেলন নিয়ে সরকার মাথাতে এক বেলন দিয়েছে। পুরুষটা বলছে কেনে মারছো তুমি জি? কইছে মিনসা হদমা কাহেকার, সারা জীবন রান্না বান্না করে খাওয়াইনো কোনোদিন নাম করলে না, আজ পড়োশের বাড়ি থেকে তরকারি খানটা লেসা খাওয়ালছে, তো কত হেভি আর এই আর কত নাম করছে। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শোনেন, নবী আমার বলেছেন অন্তত মাহাই যা টাইমটা, আল্লাহর নবী বলেছেন প্রথম হক পুরুষ তোমার উপরে তোমার বিবি, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে, তোমাকে বেড়ে খাওয়াইতে হবে না, তাম্বাকু খাওয়াইতে হবে না। বন্ধুরা আজকে যখন জালসা শুনে বাড়িতে যাবেন, পারলে বিবির জন্য এক পকেট বিস্কিট নিয়ে চলে যান, পারলে যদি একটা মিষ্টি নিয়ে চলে যান। মাছ রান্না হয়েছে বাড়িতে, একা খেয়ে খেয়ে শেষ করে দিয়েন না, বিবির জন্য কম করে একটা পকেট রাখবেন। নবী বলেছেন যদি বিবির মুখে ভালো মনে নেকি মনে করে যদি তুমি মাছ না দিতে পারো, রসগোল্লা দিতে না পারো, বিস্কিট না দিতে পারো, এক গ্লাস যদি বিবির মুখে যদি বলো বিবিকে বিবিরে তুমি পানি পান করে নাও, কল থেকে দাইবে যদি এক গ্লাস পানি বিবিকে দিতে পারেন, নবী বলেছেন এটা সাদকা রে, এটা হলো তোমার জন্য নেকি। এক নম্বর, আমি খুব লম্বা করব না শর্টে, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। দুই নম্বর রাসূল বলেছেন ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার বিবিকে তুমি পিন্ধাবে। ফের লাভার দোকানে যে দুটা ফুল পেনার শার্ট কাটিয়ে চলে যান না বাড়ি, যে মাওলানা বলেছে তুই যা পিনবি বিবিকে পিন্ধা, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি তুই পিনবি না, না। এই মুসলমান শোনেন, আপনি যেমন এসেছেন মাথাতে টুপি লাগালছেন, মাফলার লাগালছেন, পায়ে জুতা পিনতেছেন, মুঞ্জা লাগিয়ে দিয়েছেন, গায়ে কত সুন্দর সোটার জ্যাকেট লাগালছেন, আপনার বিবিকে আপনাকে কিনে দিতে হবে, পায়ে জুতার দরকার হলে জুতা দিতে হবে, তাকে জ্যাকেট সোয়েটার দিতে হবে, ভালো তাকে শাল দিতে হবে। এটা নয় আপনি দামি দামি কাপড় কিনবেন আর এক কনকনে ঠান্ডাটা আপনার স্ত্রী কষ্ট করে বাড়িতে থাকবে, এটা যেন না হয়। আপনি যেন চাইছেন আমি ভালো ভালো কাপড় কিনবো, শক্তি মতো দরকার হিসাবে আপনার বিবিকে আপনাকে কাপড় দিতে হবে। কয়টা হলো? দুটা হয়ে গেল। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে রে বিবির গাল খানে তুমি মারিও না। তাইলে কই হাজী মাওলানা গালে মারবো না তো অন্য অন্য জায়গাতে মারতে পাবো নাকি? পাইবেন, কিন্তু কখন পাইবেন? এখনকার রাগ তো একবারে গোহামা সাপের মতন। আর ভাইয়ের গে নওজওয়ানের গে কিছু হলো না হলো এই দেই চাবুক। কত ভাইকে দেখেছি নিজ চোখে, এই যে বিজলির তার দেখতে পেয়েছেন, সুবহানাল্লাহ, বিজলির তারের বাড়ি থেকে বিবিকে মারছে, মদ পান করে এলো মারতে শুরু করে দিলে, মারতে 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 বাড়ি থেকে ধাক্কা দিয়ে গলিতে বাহির করে দেয়, আর বলে তুই বাড়িতে ঢুকবি না, যদি ঢুকে যাস মাইরা তোর কাঠখোরাকে ভেঙে দিব। কেন মারবেন? ওইটা জানোয়ার, কেন মারবেন ওকে? ওটা গরু, ওইটা ভুঁস, জানোয়ারকে আপনি ওরকম করে মারেন না তো মানুষকে কেন মারবেন? কত ভাইকে দেখবেন স্ত্রী যদি একটু খালি বেমার হয়ে যায়, মন খারাপ, পর বলবে তোর বাপের বাড়ি যা, তুই এলাজ পানি করে গে, তোকে রাখবো না খো।
আপনার যখন শরীরে ব্যথা হয়, আপনার মাথা টিপে দেয়, তেল মাখিয়ে দেয়, আপনার খেদমত করে। আপনার বিবি যখন শরীর খারাপ হবে, তাকে তেল মাখিয়ে দিতে হবে, গা হাত টিপে দিতে হবে, মাথা টিপে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, ভাত রান্না করতে হবে, তরকারি করতে হবে আপনাকে। এটা হলো আপনার স্ত্রী, আপনার উপরে হক রয়েছে। আর আপনি না করবেন তো কে করবে? কবি বলছেন, শোনো রে পরশ জাতি করিয়া থিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পরশ জাতি করিয়া থিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, আপনার বাড়িতে আপনার বিবি আছে, আপনি যে কথা বলছেন উল্টা উল্টা করে, বিবিকে একটা বলছেন আর একটা করে, আপনার কথা মতো চলে না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষে যখন রাতের বেলাতে তোমার বিবি বিছানে আসবে, তোমার বিবিকে ভালো করে বুঝাও, এ হালেমার মা, এ ঝামালার মা রে, এ আব্দুল্লাহর মা, আমার কথা তুমি মানো না কেন বিবি রে? আমি যে কথা তোমাকে বলছি তুমি উল্টা উল্টা কাজ করো। নবী বলেছেন, প্রথমে তাকে ভালো করে বুঝাও, যদি ভালো ঘরের বেটি হয় তোমার কথা বুঝে নিবে, আর উল্টা পাল্টা কাজ করবে না। তারপরে নবী বলেছেন, বুঝিয়াও না বুঝি, যদি তোমার বুঝানোর পর যদি না বুঝে, রাতের বেলাতে যখন তোমার বিছানে আসবে, তুমি তাকে আলাদা করে দাও, ধাক্কা দিয়ে বিছান থেকে তাকে আলাদা করে দাও। তোমার মতো বিবিকে বিছানা রাখবো না, তুমি আমার কথা মতো চলো না, তুমি আমার কথা শোনো না, তুমি উল্টা উল্টা কাজ করো। এই জন্য তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না, তুমি বিছানাটাকে আলাদা করে লাও। নবী বলেছেন, যদি নেককার বিবি হয়, সলেহা যদি নারী হয়, স্বামীর পা ধরে মাপ দিবে, স্বামী গো ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এবার নবী বলেছেন, যদি বিছানা আলাদা করার পর যদি ঠিক নাই হয়, তাহলে আদবের মার তাকে মারা যায়। কিন্তু কত ভাই এমন আছে, যদি বিবিকে খালি কহে যে তুই আমার কথা মানিস না রে, আলাগ করে থাক, ধৈমকে খাড়া হয়ে কবে, এই মিনসার বেটা কি বললি, তোর বাপের পালং, তোর বাপ দিয়েছে পালংটা, আমার বাপের দোয়া পালং, তুই বলছিস যে আলাদা থাক, তুই মিনসার আলাদা থাক, এটা আমার বাপ দিয়েছে আমাকে দানে, আমি শুধু তুই নামতে থাক। বেশি কড়া করে যদি আপনি বলতে যান, রুয়ো গরম হয়ে বলবে, এই মুখকে সামলে থাক, কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মোরা, এমন ধমকি দিবে আপনি হেরে যাবেন। সুবহানাল্লাহ। ভাই রাসূল বলেছেন যে তাকে আদবের মার মারতে হবে। আর কত মা খালা একবারে টেড়িয়ে থাকবে। তাই কবি বলছেন, বুঝিয়াও না বুঝে তারে বোঝায় কে, বুঝিয়াও না বুঝে তারে বোঝায় কে, আর না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, তোমার বিবিকে তুমি ভালো করে প্রথমে বুঝাও, আর যদি বুঝে না বুঝে তাহলে বিছানটাকে আলাদা করে দাও। তারপরে যদি না বুঝে আদবের মায়ের মারো। এবার বলবেন মাওলানা জি, আদবের মায়ের কাকে বলা হয়? এমন মায়ের মারবেন ভাই রে, শরীরে যেন বিবির দাগ না পড়ে যায়, আপনার লাঠির দাগ না পড়ে যায়, থাপ্পড়ের দাগ না পড়ে যায়, কোনো জখম না হয়ে যায়, আকাম না হয়ে যায়। এবার বলবেন মাওলানা, এরকম মায়ের মেরা তো বিবি কিন্তু একটুকু শুধরিবে না, একটুকু কথা মানবে না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ প্রত্যেক মহিলাদের জন্ম, প্রত্যেক নারীদের জন্ম ঋণের টেড়া হাতে থেকে আছে। এই জন্য মহিলাদের জাত, মহিলাদের ব্যবহার টেড়া ভাবে চলে যাবে। নবী বলেছেন, টেড়াকে তুমি সোজা করতে যাও না, ওকে যতদূর পারবে পটিয়া সটিয়া আদর করে সহগ করে তুমি নিজের জীবনটাকে তুমি আগে বাড়িয়ে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার